হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে আবার নিয়ে আসলাম চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এই গত ক্লাসেও আমি এটা আলোচনা করছিলাম, তবে সেটা সেকেন্ড পারসন দিয়ে। এখন আমি আলোচনা করব ফার্স্ট পারসন এবং থার্ড পারসন দিয়ে। ঠিক আছে, একটু লক্ষ্য করো, দেখো, উই শুড রেসপেক্ট আওয়ার কান্ট্রি। এই যে উই, এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, মনে রাখবে সেন্টেন্সে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার দিয়ে শুরু হলে তখন আমরা কী দিয়ে শুরু করব? ইম্পারেটিভ করার সময় লেট দিয়ে। কি দিয়ে? লেট দিয়ে। লেট, তারপরে কী লিখব? অবজেক্ট। উইয়ের অবজেক্ট কি? আস। ঠিক আছে, লেট আস, তারপরে ভার্ব হবে। কী হবে? ভার্ব। ঠিক আছে, অবজেক্টের পরেই কী হবে? ভার্ব হবে। তবে একটা কথা আছে, অবজেক্টের পরে যদি নট থাকে আগে নট লিখতে হবে, মানে লেট আস নট হবে। ঠিক আছে, অবজেক্টের পরে নট, আর সবসময় মনে রাখবা মূল ভার্বের আগে নট বসে। যাই হোক, দেখো, লেট আস রেসপেক্ট আওয়ার কান্ট্রি। ঠিক আছে, ভার্ব থেকে শুরু হয়েছে, লেট আসের পরে। আচ্ছা, এবার একটু খেয়াল করো 2 নম্বরটা, অ্যাসার্টিভ। দে শুড হেল্প দ্য পুয়ার। এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, তাহলে আমি কী দিয়ে শুরু করব? লেট দিয়ে। লেট, লেটের পরে কী থাকবে? অবজেক্ট। কার অবজেক্ট? দের অবজেক্ট। দের অবজেক্ট কি? দ্যাম। লেট দ্যাম, তারপরে কি? ভার্ব হবে, হেল্প দ্য পুয়ার। ঠিক আছে, সেই শুট হবে না। 3 নম্বর আসি। ঠিক আছে, 3 নম্বর একটু আসে, খেয়াল করেন। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি তোমাকে কিছু বলতে চাই, মানে মানে তোমাকে কিছু বলা উচিত অর্থ। ঠিক আছে, তাহলে ওয়ান টু আর শুট কাছাকাছি শব্দ। ঠিক আছে, আই সাবজেক্ট, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। ঠিক সেম, যেহেতু ফার্স্ট পারসন দিয়ে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, এই যে আই, তার লেট বসালাম। কী বসালাম? লেট। লেটের পরে কি? অবজেক্ট। কার অবজেক্ট? আয়ের অবজেক্ট। আয়ের অবজেক্ট কি? মি। লেট মি। ঠিক আছে, তারপরে ভার্ব থেকে শুরু হবে, টেল ইউ সামথিং। তাই লেট মি টেল ইউ সামথিং, এখানে টেলটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বরটা খেয়াল করেন। উই শুড নট মেক নয়েস। উই শুড নট মেক নয়েস। ঠিক আছে, আচ্ছা, এই যে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে লেট দিয়ে শুরু করলাম। লেট, লেটের পরে কী হবে? অবজেক্ট। উইর অবজেক্ট কি? আস। লেট আস, তারপরে কী হবে? নট। ঠিক আছে, কারণ নট সবসময় ভার্বের আগে হয়, মূল ভার্বের আগে বসাতে হয়। ঠিক আছে, অবজেক্টের পরে। তাই লেট আস নট মেক নয়েস, শুটটা বসবে না। ঠিক আছে, 5 নাম্বার আসি। দে শুড নট ওয়েস্ট টাইম। দেই থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে লেট দিয়ে শুরু করলাম। লেট, লেটের পরে কি? অবজেক্ট। ঠিক আছে, দের অবজেক্ট কি? দের অবজেক্ট হলো দ্যাম, তাহলে লেট দ্যাম। তারপর হচ্ছে কি? নট, নট থাকে আর কি, না তো ডিরেক্টলি কী বসাবো? ভার্ব বসা দিব। ঠিক আছে, তাহলে লেট দ্যাম নট ওয়েস্ট টাইম, শুড বসবে না। 6 নম্বর আসি, দেখেন, শি শুড ফিনিশ দ্য ওয়ার্ক। শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লেট দিয়ে শুরু হয়েছে। লেট। শি, যেহেতু যেহেতু এটা মেয়ে, ঠিক আছে, গার্ল, তাহলে সেক্ষেত্রে কী হবে? হার হবে। কী হবে? হার। তাহলে লেট হার, তারপর ভার্ব হবে। ভার্ব কি? ফিনিশ। ফিনিশ দ্য ওয়ার্ক, ভার্বের পরিবর্তন হয় নাই। আমি আগে বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব অলওয়েজ বেস ফ্রম। ঠিক আছে, আচ্ছা, 7 নাম্বার দেখেন। এবার আসি, শি শুড নট গো দেয়ার। শুড নট, নট আসছে এখানে। ঠিক আছে, দেখেন, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে লেট দিয়ে শুরু করবো। লেট, শির যেহেতু মেয়ে, হার বসাবো। লেট হার, মানে শির অবজেক্ট হার। লেট হার, তারপরে নট, কারণ নট সবসময় কিসের পরে বসে? অবজেক্টের পরে। অবজেক্টের পরে মূল ভার্বের আগে। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করেন, লেট হার নট গো দেয়ার। গো দেয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার 8 নম্বরটা আসুন, খেয়াল করেন।
দেখেন 8 নাম্বার, হি শুড রিড অ্যাটেন্টিভলি। হি শুড রিড অ্যাটেন্টিভলি। হি থার্ড পারসন, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার, লেট দিয়ে শুরু হইল। এখন হি ছেলের ক্ষেত্রে তাহলে হির অবজেক্ট কী হবে? হার হবে না, হির অবজেক্ট হিম হবে। ঠিক আছে, লেট হিম রিড, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, রিড অ্যাটেন্টিভলি, শুড থাকবে না। এবার দেখেন খেয়াল করেছেন কত নাম্বার? 9 নম্বরটা, ঠিক আছে। আচ্ছা, হি শুড নট কাম হিয়ার। হি শুড নট কাম হিয়ার, ঠিক আছে, হিয়ার, তাহলে থার্ড পারসন, লেট দিয়ে শুরু হয়েছে, লেট। হির অবজেক্ট কি? হিম, ঠিক আছে, যেহেতু এটা ছেলে, লেট হিম, তারপর নট, তারপর মূল ভার্ব কাম হিয়ার। আশা করি আপনাদের বুঝে আসছে, ঠিক আছে। এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।